প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম আজকে আমাদের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার আমাদের শালবাহানী ইউনিয়নের অন্তর্ভুক্ত টায়াগঞ্জ গ্রামের। এখানে আসলাম আজকে। আপনারা আমার সামনে দেখতে পারতেছেন যে ভারত বাংলাদেশের মাঝখানে মেন পিলার, এই পিলারেই দুই দেশের সীমানাটাকে দুই দেশ আলাদা করে দিয়েছে, ভৌগোলিক অবস্থানকে আলাদা করে দিয়েছে। সত্যি এই পিলার আছে বিধায় আমরা সীমানাটা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশের, নতুবা একই জায়গায় কত সুন্দর সমতল জায়গা, এই পাশে আপনার ভারত, এই পাশে বাংলাদেশ। এই যে ইন্ডিয়ার পিলার দেখতে পাচ্ছেন, এই পিলারটা মেন পিলার, যেটাকে জায়গাটি হচ্ছে তৎকালীন ব্রিটিশ সরকারের দেওয়া সেই রেড ক্লিফ, যিনি সীমানা নির্ধারণ করেছিল ভারত এবং পাকিস্তানের, সেই সীমানার উপরে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। সেই 1947 সালে আপনার যখন ব্রিটিশ সরকার রেড ক্লিফ নামক একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন যে ভারত এবং পাকিস্তানের সীমানা নির্ধারণ করার জন্য, তখন সময়ের কারণে, যে কোনো কারণেই হোক, সময়ের কারণে বলেন যেভাবেই হোক, তখন সেই রেড ক্লিফ তখন সীমানা নির্ধারণ করার জন্য তার পেন্সিল দিয়ে তিনি একটা সীমানা নির্ধারণ করে যান। আর সেই পেন্সিল দিয়ে সীমানা যখন 1947 সালে রেড ক্লিফ ব্রিটিশ সরকারের দায়িত্ব দেওয়া, রেড ক্লিফ দায়িত্ব পাওয়ার পরে যে সীমানাটা করেছিলেন, সেই পেন্সিলের যে আঁকটা ছিল, এই পেন্সিলের আঁকটার এই সীমানাটা হচ্ছে এটা আমাদের মেন পিলার। এখান থেকেই আমাদের এই যে পাকিস্তানের যে সীমানা নির্ধারণ হয়েছিল, ঠিক সেই 1947 সালের পর থেকে বিভিন্নভাবে আমাদের এই যে পাকিস্তান, এই পাকিস্তান থেকে আমাদের পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, এভাবে কিন্তু ইতিহাসটা আমাদের চলে আসছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, রেড ক্লিফ যে জায়গাটাতে পেন্সিল দিয়ে সীমানা নির্ধারণ করেছিল, অর্থাৎ তেঁতুলিয়ার প্রবেশদ্বার যেটাকে বলা হয়। তেঁতুলিয়া সদরে যদি আপনি ঢুকতে চান, তেঁতুলিয়া সদরের প্রবেশদ্বার এই রাস্তাটি রয়েছে, দেখেন আপনারা। এই রাস্তাটি এদিক দিয়ে আপনার তেঁতুলিয়া যেতে হয়। এটা হচ্ছে সদরের আমাদের প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বার, এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশের এই রাস্তাটা দিয়ে মানুষ আমাদের তেঁতুলিয়া সদরে ঢুকে এবং বিভিন্ন জায়গা থেকে, প্রান্ত থেকে মানুষ আসে। এটা হচ্ছে আপনার এই যাওয়ার রাস্তাটার পাশে আপনি দেখবেন এরকম একটা MP 436 আর কি, বাংলাদেশের একটা মেইন পিলার আর কি। এই পিলারের পাশেই এটা দেখবেন আপনি, এই যে দেখতে বিশাল একটা সুন্দর চা বাগান দেখতে পাচ্ছেন। এই চা বাগানের এখানে আমাদের অনেক মানুষ, এখানে চা শ্রমিকরা, ভারতের চা শ্রমিকরা কাজ করতে আসে। আপনারা যদি দেখতে পারেন, এই যে এখানে আবার এই পাশে ঠিক মেন পিলারের অপোজিটে দেখেন, এখানে লেখা আছে MP 436 ইন্ডিয়া, অর্থাৎ এটা হচ্ছে ভারত বাংলাদেশের আমাদের তেঁতুলিয়ার যে একটা জায়গা রয়েছে। এই যে আমাদের এই এলাকাটাকে বলে তেঁতুলিয়ার টায়াগঞ্জ এলাকা, এটা সদর তেঁতুলিয়া ইউনিয়নের পাশে আর কি, শালবাহানী ইউনিয়নের অন্তর্গত আর কি। এটা এই পিলারের পাশেই আমাদের বাংলাদেশের রাস্তা, এই পিলারের পাশে আপনার ভারতের চা বাগান। এত সুন্দর দেখতে পরিবেশটা, যা বলার মতো না। আপনি হয়তো চাইলে দেখতে পাবেন যে এই যে আমাদের এই প্রাকৃতিক পরিবেশ, এই যে সীমান্তবর্তী আমাদের ভারত বাংলাদেশের একটা সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা জানেন যে এই যে ভারতটা রয়েছে এখানে, এই ভারতের কিন্তু পাশে আমাদের কিন্তু পশ্চিম দিনাজপুর আমরা বলে থাকি। এই দিনাজপুরের এখানেই আমাদের পাশে দেখেন, এই যে তার কাটার বেড়া দেখতে পাচ্ছেন আপনারা ভারতের, এই তার কাটার বেড়ার এই পাশেই দেখেন ভারত কত সুন্দর চা বাগান করেছে। আমরা যদি এদিকে, এখানে অনেক মানুষ কিন্তু এখানে আসে, অনেক পর্যটকরা এখানে এসে তারা এখানে এই সমস্ত দৃশ্যগুলি অবলোকন করার জন্য চলে আসে ভারত বাংলাদেশে। আমি কিন্তু দাঁড়িয়ে আছি, বলতে গেলে ভারতেই দাঁড়িয়ে আছি, ওই পাশেই আমাদের বাংলাদেশ, এই পাশে ভারত। আমরা এখানে যে দাঁড়িয়ে কথা বলতেছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা জানেন যে এই যে গাছটি রয়েছে, এটাও কিন্তু আমাদের সম্ভবত এটা পিলার অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা ভারতের গাছ, কিন্তু এখানে বাংলাদেশের মানুষ এখানে বিভিন্ন গবাদি পশু, গরু, ছাগল, এগুলি তারা এখানে অনেক সময় লালন পালন করে, ঘাস খাওয়ায়। আর বিশেষ করে আপনারা জানেন যে এই যে ভারতে যে চা বাগান, এত সুন্দর চা বাগান করেছে তারা, এই দিক দিয়ে একটা রাস্তাও আছে। দেখেন আমার হাতের বাম পাশে হচ্ছে বাংলাদেশ এবং ডান পাশে হচ্ছে ভারত। এখানে আমাদের যে চা বাগান করেছে, এরা চা শ্রমিকরা বিভিন্ন সময় এসে এখানে তারা চা বাগানে পরিচর্যা করে থাকেন, মালিক পক্ষও আসেন। আমাদের বাংলাদেশের এই পাশে দেখেন রাস্তা রয়েছে, রাস্তা আমরা চলাচল করি। এই যে মাঝখানে যে দেখেন এই রাস্তা এবং এই যে চা বাগান, মাঝখানে কত সুন্দর একটা জায়গা রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঠিক ভারত বাংলাদেশের মধ্যবর্তী জায়গা, এটাকে বলা হয়ে থাকে পিলার সংলগ্ন। তা আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই পার্শ্ববর্তী যে চা বাগান, ভারতের চা বাগান,
এই এত সুন্দর চা বাগান, শ্রমিকরা অনেক কাজ করে এখানে, বিভিন্ন যে প্রশাসনিক কর্মকর্তা তাদের রয়েছে, যেটাকে আমরা বলি বিএসএফ, তারা এখানে এসে অনেক সময় টহল দিয়ে থাকেন। বাংলাদেশের লোকেরা আসেন, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে এই ভারত বাংলাদেশে যে এই জায়গাটা অন্তত পক্ষে মানে অবলোকন করা যায় দৃশ্যপটটি। কাজে আপনারা যখনই তেঁতুলিয়ায় ঢুকবেন, এই জায়গাটার মধ্যে আসলে হয়তো আপনার একটু তেঁতুলিয়া দেখার যে একটা মতো জায়গা, এটা আপনি উপভোগ করতে পারবেন। আপনারা যেখান থেকে আসেন না কেন, যাওয়ার সময় হাতের বাম পাশে আপনার এই জায়গাটা পড়বে, আপনারা এখানে আসবেন, দেখবেন। এবং এই সম্পর্কটা ভারত বাংলাদেশে যে এই অঞ্চলের মানুষের যে একটা গভীর সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা আমরা চাই ভবিষ্যতেও সুন্দর থাকবে। বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ এখানে অনেক সময় কথাবার্তা বলে থাকেন, অনেক সময় তারা মানে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন। বাংলাদেশের মানুষরা আসেন, ভারতের মানুষরা আসেন, কোনো এখানে দ্বন্দ্ব নাই। আমরা সবাই এখানে মিলেমিশে থাকার জন্য একটা পরিবেশ আমরা এখানে দেখতে পাই। তো আমি যে কথাটা বলছিলাম, আমি কিন্তু আপনাদের দাঁড়িয়ে আছি একেবারে ভারতের চা বাগানের মধ্যে। এত সুন্দর চা বাগান, দেখেন প্রকৃতির একটা অপরূপ দৃশ্য। আপনি যদি দেখেন এই তেঁতুলিয়ার, এই আমাদের তেঁতুলিয়ার ঢোকার যে রাস্তাটা যেটা বলছিলাম, এই রাস্তাটার হাতের বাম পাশেই আপনি এত সুন্দর জায়গা এটা দেখতে পাবেন, যে এত সুন্দর চা বাগান করেছে, দেখার মতো একটা জায়গা। আপনারা চাইলে এখানে যে কোনো সময় এখানে এসে আপনারা দৃশ্যগুলি অবলোকন করতে পারেন। মনের অজান্তে অনেক সময় এখানে আসলে নিজের কাছে জানি কেমন ভালো লাগে। আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই জায়গায় যে সীমানাগুলি রয়েছে একেবারে নিকটবর্তী। এই সীমানাগুলি এমন যে ডানে ভারত, বামে বাংলাদেশ, এই অবস্থা বিরাজমান। আমরা এই দৃশ্যগুলি দেখে আমরা অনেক সময় শান্তি পাই, এবং অনেক লোকজন এখানে দূর দূরান্ত থেকে আসেন দেখার জন্য। অনেক ব্যক্তিরা এখানে এসে সময় কাটিয়ে যান, রিল্যাক্স মুডে এখানে অনেক সময় ঘোরাফেরা করে থাকেন। আমরাও চাইবো যে এই ভারত বাংলাদেশে যে এই যে আমাদের সীমান্তবর্তী এলাকার মানুষ, আমরা তেঁতুলিয়ার মানুষ, এই তেঁতুলিয়ার মানুষ সবাই এখানে তাদের সাথে একটা ভারতের লোকজনের সাথে যখন কাজ করতে আসে, সবার সাথে একটু কথাবার্তা হয়। অনেক সময় অভিব্যক্তি, নিজের কথাগুলি অনেক সময় নিজের অজান্তেই তারা মতামতগুলি পেশ করে থাকেন। আমি একেবারে আপনাদের ভারতের চা বাগানে প্রবেশ করে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। একেবারে আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা, অনেকে এখানে ছবি তুলেন, ভিডিও করেন, পরিবার পরিজন নিয়ে আসেন। আপনারা চাইলেই যে কোনো সময় আমাদের এই তেঁতুলিয়ার এই টায়াগঞ্জ এলাকার শালবাহান ইউনিয়নের অন্তর্ভুক্ত এই জায়গায় আপনারা এসে প্রকৃতির দৃশ্যগুলো দেখতে পাবেন, এবং একটা সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে আপনার পরিবার পরিজনকে নিয়ে আপনি ঘোরাফেরা করে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।